কথায় আছে শখের তোলা ৮০ টাকা। দেখছেন আমার পিছনে অনেকগুলো ঝাড়বাতি, এগুলোর অনেক দাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে আসলাম একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। চলেন কি থাকছে ব্লগে, এইখানে থেকে লাভ নাই। চলেন আমরা শখের তোলা ৮০ টাকা, এগুলোর অনেক দাম। এক একটা ঝাড়বাতির মিনিমাম দাম হচ্ছে ৪০,০০০, ৫০,০০০ টাকা। যাই হোক, আমাদের এগুলো দিয়ে রেখা কোনো লাভ নাই। চলে আসলাম, দেখি ওখান থেকে বের হয়ে এখানে আম বিক্রি করতেছে। তো আম দেখার পরে আমার আর মাথায় কাজ করতেছে না, এটা তো খাইতেই হবে। কারণ আমি আম ভর্তা তো মোটামুটি সবাই পছন্দ, লোভ লাগলে আমার কিছু যায় আসে না, আমার কোনো দোষ নাই। যাই হোক, চলে আসলাম। মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে, তো সেটা ভাবলাম যে একটু ঠিক করে নিয়ে যাই। তো আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছি যে কখন ঠিক হবে। সেই লোক মোবাইল নিয়ে বাইরে গেছে, তো আর আসে না। আর আমি শুধু বারবার দেখতেছিলাম যে উনি কখন আসবে। যাই হোক, মোবাইলটা ঠিক করতে করতে আমার অনেক খিদা লেগে গেছে। এই যে দেখেন, চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে। তো সেখানে বসে কি খাবো, এই যে খাবার দাবার প্রায় শেষের পথে। তখন আমরা তেহারি খাইছিলাম, সাথে তো আমার আব্বু আম্মু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আম্মুরে অবশ্য ভিডিও করতে ভুলে গেছিলাম, আর আব্বুরে একটু দেখাইলাম। আর এই যে হচ্ছে আমাদের প্লেট ভর্তি গরম গরম তেহারি, খুব মজাদার একটা ঝাল ঝাল তেহারি ছিল। সেখান থেকে বের হইলাম, চলে আসলাম ফল ফ্রুটস কিনতে হবে কিছু। তো চলে আসলাম জামের দোকানে। তো জামের দোকানে আসার পরে যে বিষয়টা হয়েছে, এই জামগুলো দেখেন অনেক বড়, এগুলোর দাম হচ্ছে ৬০০ টাকা। তো যাই হোক, ৬০০ টাকা করে কেজি, বছরে একবারের ফল খাইতে তো হবেই। আমাদের নিজেদের গাছে জাম হয়েছে, গাছতলায় যাই না, কারণ জাম পাড়ার কোনো মানুষ নেই। কি একটা যন্ত্রণা বলেন, গাছ থেকে পারতে পারি না, তাই হচ্ছে আমরা কিনে কিনে খেতেছি। ঠিক আছে, গাছের জাম টক হয়েছে না মিষ্টি হয়েছে বলতে পারবো না। তো আম্মু আবার আমারে বলতিছে এটা নে। আমার অবশ্য কাকা বলছিল একটা খেয়ে দেখো, বলে আগে আপনি কিনে দেন, কিনে তারপরে খাবো। যাই হোক, এই যে বেলগুলো অনেক সুন্দর, বেলগুলোর এক একটা বেলের দাম ১০০ টাকা। যাই হোক, বেল আমি কিনি নাই, আমি কিনছি আম, আর কিনছিলাম জাম। আম আর জাম। আমার জাম সব সময় খুব পছন্দ, আমার একটা ফল, আমার অনেক ভাল লাগে। জাম টাম কেনা শেষ, এইবার আমরা চলে আসলাম এই যে লিচু অবশ্য কিনছি। তো পাশের থেকে এই যে দেখি স্যান্ডেল বিক্রি করতেছে, স্যান্ডেলগুলো দেখে আমার অনেক পছন্দ হয়েছে। মনে হচ্ছিল পুরো স্যান্ডেলের দোকানটা যদি আমি নিয়ে চলে আসতে পারতাম। যাই হোক, নিজের জন্য স্যান্ডেল কেনা শেষ, এবার কিনতে আসলাম দোকানের স্যান্ডেল। ঠিক আছে, এখন এখান থেকে আসলে দোকানের স্যান্ডেল আমরা বেছে বেছে নেব, যেটা যেটা আমাদের ওই এলাকায় চলে। তো আব্বু আর আমি এই স্যান্ডেলগুলো দেখতেছিলাম, যাতে করে স্যান্ডেলগুলো আমরা দোকানের জন্য নিব আর কি। যাই হোক, বেছে বেছে যতগুলো আমাদের পছন্দ হয়েছে বা যতগুলো আমাদের দরকার, আমরা দোকানের জন্য এই স্যান্ডেলগুলো আসলে নিয়ে যাচ্ছি। আমাদের এলাকায় আমার দোকানে না এই স্যান্ডেলটা বেশ ভালো চলে আর কি। তো যাই হোক, ওনরা এই যে স্যান্ডেলগুলোকে বস্তার মধ্যে ভরে খুব সুন্দর করে সাজিয়ে দিতেছে। আমার এখানে সবসময় বার্মিজ স্যান্ডেলগুলো বেশি চলে। তো যাই হোক, স্যান্ডেল তো এখানে ওনারা বস্তা ভরে আসলে প্যাকেট করে দিচ্ছে। আর আমি তখন দাঁড়ায় কি আর করবো, একটু পান চাবাইতেছিলাম। যাই হোক, এই যে চলে আসলাম পান সুপারির দোকানে। পান সুপারিগুলা কিনতে হবে, কিন্তু দেখেন গাইস, পানগুলা সুপারিগুলা কত বড়, বিশেষ করে এই সুপারিটা অনেক বড়, যেটা আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এই সুপারিগুলো দেখতে না অনেক অনেক বড় ছিল। হ্যাঁ, এক একটা সুপারি ১০ টাকা করে পিস, তাহলে এবার বোঝেন আন্দাজ যে ১০ টাকা দাম, তাহলে কত বড় সুপারি। তো যাই হোক, আমরা মোটামুটি যা কিছু কিনলাম, কেনাকাটা করা শেষ। এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আরও যা যা কিনছি সেটা অন্য আর একটা ব্লগে আপনাদেরকে দেখাবানি। আসলে বড় হয়ে গেলে আপনাদেরও দেখতে সমস্যা বা দেখতে মন চাবে না, সেই জন্যই ভাবলাম যে আজকে কি কি কিনছি সেটা দিয়ে একটা ছোট্ট করে ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করবানি। তো যে কে কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। তাহলে আপনারাও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন। এই শোনেন, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হইলো যে একটুখানি শেয়ার করে দেবেন। আপনার একটা ছোট্ট শেয়ার এর আশায় আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।